এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে ওয়েলকাম করছি তাসনিফা মোহনা। প্রিয় দর্শক, যারা রান্না করতে ভালোবাসেন, যারা নতুন নতুন রান্না ট্রাই করতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আমি সাথে আছি তাসনিফা মোহনা। আজকে আমাদের সঙ্গে একজন নতুন অতিথি আছেন, যিনি নিজেকে বলেন তিনি নাকি জৈব কৃষি সংগঠক। চলুন তার সঙ্গে পরিচিত হই এবং জানি কি কি রান্না তিনি আমাদেরকে আজকে করে দেখাচ্ছেন। কাকলি আপু, কাকলি খান আজকে আমাদের অতিথি। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছে। আপনি নিজেকে বলছেন একজন জৈব কৃষি সংগঠক। আপনি এই যে অর্গানিক ফুড নিয়ে কাজ করেন, এটা কত বছর হলো? 12 বছর তো হয়েছে। 12 বছর হয়ে গেছে। তো এটা কি অনলাইন অফলাইন দুভাবেই ব্যবসাটা জি জি, চালাচ্ছেন? অনলাইন অফলাইন আছে। এছাড়াও ইউনিমার্ট, গুলশান ইউনিমার্ট, ধানমন্ডি ইউনিমার্টের শাখাগুলোতে আমার শুদ্ধ কৃষির প্রোডাক্ট পাওয়া যায়। আচ্ছা, রান্নায় চলে যায়, কি রান্না করে দেখাচ্ছেন? বাখেরা বাইগন, এটা মূলত মোগলদের মানে খাবার, কিন্তু আচ্ছা। আমরা বাঙালিরা এটা এখন মানে বেশ মজা করে খাচ্ছি। যাই হোক, আচ্ছা, নামটা একটু অপরিচিত। হ্যাঁ, বাখেরা বাইগন। কাকলি খান আমাদেরকে রান্না করে দেখাবেন বাখেরা বাইগন। তাহলে বাখেরা বাইগন রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। বাখেরা বেগুন তৈরি করতে আমাদের যা যা লাগবে: গোল বেগুন 4টা, মেথি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, সরিষার তেল 500 গ্রাম, ধনেপাতা কুচি 1 কাপ, পুদিনা পাতা আধা কাপ, তেঁতুলের কাঁধ 1 কাপ, চিনি 200 গ্রাম, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ। দর্শক, বাখেরা বাইগন তৈরি করতে আমাদের কি কি লাগবে তা তো দেখে নিলাম। এবারে চলুন কাকলি আপুর কাছ থেকে জেনে নেই কিভাবে এই রান্নাটি করতে হবে। কাকলি আপু, তাহলে এই যে নামটার মধ্যেই একটা অন্যরকম ব্যাপার রয়েছে, বাখেরা বাইগন, এটা শুনেই তো জিভে জল চলে আসছে। তো এটা রান্না করতে মানে কিভাবে রান্না করব, কি করব, প্রথমে কি করব সেটা আমাদেরকে বলেন। প্রথমে বেগুনটাকে আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখাবো। আচ্ছা, দেন সরিষার তেলে ওটা ভাজবো, ভেজে আস্ত বেগুনটাকে তারপর ওটা তুলবো। তারপরে দেখি শুরু করি তাহলে। জি জি। আচ্ছা, আস্ত বেগুনটা আমি আমার হাত ধোয়া, আমি দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে আমরা মোটামুটি 4 ফালি করে নিয়েছি। জি জি, এটা এভাবে একদম এভাবে মানে একবার পুরোটা কাটবো না? না, মানে ছাড়িয়ে যাবে না, কিন্তু করতে হবে। ঠিক আছে। এখন এর মধ্যে আমার একটা চামচ লাগবে। নিশ্চয়ই। প্রথমে তেলটা দিয়ে দিই। আচ্ছা, তেলকে একটু বেশি ব্যবহার হ্যাঁ, করব? এটা তো আচারি বেগুন, মানে তেলের মধ্যে এটা থাকবে। এই রান্নাটা করার পরে 1 সপ্তাহ মানে অনায়াসে এটা রাখা যায়, নষ্ট হবে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এর মধ্যে আমি দেবো হচ্ছে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু লবণ। আচ্ছা, এই তিনটা আমি আবার সুন্দর করে মিশিয়ে, এটা কি একটা পুরের মতো করে বেগুনের মধ্যে না দিতে হবে? না, আমি এটার মধ্যে মাখাবো। আচ্ছা, এটা এভাবে মশলাগুলো যাতে ঢুকে যায়। মশলাগুলো এর মধ্যে মাখাতে হবে। আচ্ছা, এই কথাটাই তখন বলছিলেন যে এটা পুরো মশলা দিয়ে মাখিয়ে আস্ত বেগুনটা আমরা সরিষার তেলে আস্ত বেগুন মানে এইটা তো শুধু ভাজার জন্য। আমরা যেভাবে বেগুন ভাজি ওভাবেই বেগুনটা ভাজতে হবে, কিন্তু ছাড়াবে না। আবার সব জায়গায় যদি মশলাটা না মাখাই তাহলে টেস্টটাও আসবে না। আচ্ছা, যারা সরিষার তেলে রান্না খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রান্না। এবার এটা এই যে তেলটা বেশ তেতো, জালটা একটু আস্তে দিতে হবে। নিশ্চয়ই। এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি আমরা কোনোভাবে কি ঢেকে রান্না করব নাকি? না না, এটা ভাজা বেগুন ভাজা যেরকম, এটা আসলে মানে ডুবো তেলে ভাজলে ভালো হয়, কিন্তু তেলটা নষ্ট হয়ে গেলে আমি ডুবো তেলে দিই না। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা যা ভেতরে একদম হাত দিয়ে দিয়ে মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে, তবে টেস্টটা আসবে। এবং এই বেগুনটা দেখে আমার মনে হচ্ছে এটা অনেকটা সেরকমই একটা রেসিপি হতে যাচ্ছে। আমরা কিন্তু এখানে একটু গরম পানিও করে রেখেছি। হ্যাঁ, গরম পানিটা ব্যবহার আছে, মানে রান্নাতে সবসময় গরম পানিটা দিলে তরকারিটার টেস্টটাও ভালো আসে। আচ্ছা, তাড়াতাড়ি সিদ্ধ হয়। একটু সময় লাগে কারণ ভেতরটা একটু সিদ্ধ হতে হয় তো। তবে ডুবো তেলে হচ্ছে খুব বেশিক্ষণও লাগবে না। এটা একটু ধিম আছে হলে বেগুনটা ভেতরে একটু সফট হয়ে যায়, খেতে মজা, তাই না? জি জি জি। বেগুনটা কিন্তু আস্তই থাকবে, মাঝে মাঝে সিদ্ধ হয়ে যায়। বাহ, দেখতে খুব সুন্দর লাগছে কালারটা। হ্যাঁ, খুব সুন্দর। এরপরে এই যে
গরম তেলে হুম। 1 টেবিল চামচ, আমার তো রান্না করতে করতে হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ, হয়ে গেছে। হাত দিয়ে তো আমরা বাঙালিরা হাত দিয়ে আচ্ছা, রান্না এটা করতে মানে 1 টেবিল চামচ পরিমাণ মেথি দিয়ে দেবো। মেথি দিয়ে দিলাম। ওকে। এরপরে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কতখানি দিচ্ছি আমরা? এটা আপনার 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ, কুচি করে কাটা 1 কাপ পেঁয়াজ একটু কুচি বা একটু মোটা দুটোই আপনি দিতে দিতে পারবেন। পারেন। আচ্ছা, এখানে কি পেঁয়াজটা ব্রাউন করে নেব? না না, ব্রাউন করব না, একটু মানে জাস্ট ভাজা ভাজা হবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের আর ভাজা লাগবে না। এখন আমি এর মধ্যে আপনার একটু মরিচের গুঁড়া দিয়ে দেব, অল্প একটু হলুদের গুঁড়া। পানি লাগবে না, পানি এখন না, একটু পরে দিন। মশলাটা একটু কষিয়ে নেবো হালকা করে। আচ্ছা, এবার আমি যেটা করব, তেঁতুলের কাপটা দিয়ে দেবো। জালটা নিয়ে দিই। এটা কিন্তু তেঁতুলের কাপ। 1 কাপ পরিমাণ তেঁতুলের কাত আমরা দিয়ে দিচ্ছি এখানে। এটা মুছে দিয়ে দিলাম আমি। ঠিক আছে, তো মুছে দিলে বোঝা যাচ্ছে আপনি খুব ভালো রাঁধুনি। যদিও পুরোটা আমরা যে আচারি বেগুন যেভাবে করি রেসিপিটা ওরকম কিন্তু নয়, না, একটু অন্যরকম। মানে আপনার মানে আমি যেটা দেখেছি টার্কিশরা বা আফগানরা আমাদের বাঙালিদের মতো কিন্তু আদা রসুন এত মশলা তারা না খায় না। না, আমাদের দেশে যারা আচারি বেগুন করে আদা রসুন সবকিছু ইউজ করে। আমরা মশলা বেশি খাই। হ্যাঁ, কিন্তু ওরা এখানে অন্য কোনো মশলাই যাবে না। আচ্ছা, এইবার আমি যেটা করব, চিনিটা দিয়ে দেবো। ও, তার মানে একটা মিষ্টি মিষ্টি হবে বিষয়টা। আচ্ছা, এটা তো মোটামুটি হয়ে গেছে। এখন কি লাগবে? একটু পানি পানি লাগবে। আচ্ছা, গরম পানি দিব গরম না? পানি। আচ্ছা, রান্নাতে আমার মনে হয় যে গরম পানি ইউজ করাটা বেশি জরুরি। গরম পানি ইউজ করলে আপনার খাবারটা তাড়াতাড়ি হ্যাঁ, সিদ্ধ হয়, টেস্টও খুব ভালো আসে। ভালো আসে। কতটুকু দেব? দেন অল্প 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 করে একটু কষাতে, আরেকটু। আচ্ছা, আমি এটা পুদিনা পাতা দিচ্ছি। আচ্ছা, এই পুদিনা পাতা, এটা 2 টেবিল চামচ মতো পুদিনা পাতা। আর ও, এটাতে পুদিনা এবং ধনিয়া দুটোই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধনে পাতাটা একটু বেশি যাবে, এবং এটা একটা একটা করে পাতা ছাড়ি না। আমি কিন্তু এখনো লবণ দিইনি। হ্যাঁ, লবণ আরো পরে দেবো। ও, লবণটা সবার শেষে? হ্যাঁ, পরে দিলে লবণ ওই যে সেদ্ধ হতে সুবিধা হয়। ও আচ্ছা, তারপরে বাহ, দারুণ একটা টিপস কিন্তু। বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দেখেন এতক্ষণ এরকম আস্তই থাকবে। আচ্ছা, এটা এভাবে বাহ, এটা দিয়ে দিলাম। এটা আর লাগছে না। এটা আচ্ছা, আপনি লবণ কতটুকু দেবেন দেন? আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এটা ভাজার সময় তো দিয়েছিলাম। এখন একটু কম দিলেও হবে। হ্যাঁ, না দেওয়া ছিল মোটামুটি। এটাকে ডিম আছে। আমরা বলেছিলাম যে 10 মিনিট এটাকে সেদ্ধ করতে হবে, তারপরে রান্না কমপ্লিট হয়ে গেছে না? কমপ্লিট। দেখি, চলেন দেখি কি অবস্থা এটা। যা সুন্দর অ্যারোমা বেরিয়েছে না কাকুলে, খুব দারুণ। এটা মোটামুটি হয়ে গেছে। তেলটাও পরে উঠে আসলে, যেহেতু এখানে তেঁতুল দেওয়া হয়েছে, আপনার পর্যাপ্ত সরিষার তেল দেওয়া হয়েছে, এটা এমনি 7 দিন রেখে খাওয়া যাবে। আচ্ছা, তবে এটা 7 দিনের বেশি যদি খেতে চান তাহলে সেক্ষেত্রে একটু ভিনেগার দেওয়া যায়, এটা আরো বেশি দিন মানে আমরা এটাকে বলতে পারি এটা বেগুনের আচার একদম। ওকে, এটা শেষ। আমি এখন চুলা করি, এখানে রেখে দেন। আচ্ছা আচ্ছা, চুলাটা আমি অফ করি। দিচ্ছি। এবার আমি হ্যাঁ, সার্ভিসিং যে ডিশ, আমি এটা হাত দিয়ে নিই, অসুবিধা নেই। ওকে, একটু ইয়ে লাগবে। আচ্ছা, রান্না তো মোটামুটি কমপ্লিট, এবং আপনি যত সুন্দর করে রান্না করেছেন আমার একটুখানি এটাকে সুন্দর করে পরিবেশন করতে ইচ্ছে করছে। আমি কি একটু এটাকে সাজাবো? অবশ্যই। জানি না যারা এক্সপার্ট শেফ আছে তারা কিভাবে সাজান। কেমন আছে?
আপনি বলবেন তো কেমন হয়েছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তার আগে এই যে আপনি এত সুন্দর মানে দেখতে একটা ডিশ করে দেখালেন আমাদেরকে, সেটা আমার হাতে তুলে দেন না। ও থ্যাংক ইউ সো মাচ কাকুলি আপু, খুব সুন্দর হয়েছে দেখতে এবং ভীষণ লোভনীয়। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। খাওয়ার পরে তো বুঝবেন। নিশ্চয়ই মজা হবে, আই এম শিওর। দেখলেন তো কত সুন্দর বাখেরা বাইগন তৈরি হয়ে গেল খুব সহজেই। তাহলে রান্নার সুবিধার জন্য চলুন প্রণালীটি দেখিয়ে দিই আরো একবার। প্রস্তুত প্রণালী। প্রথমে বেগুন মাছ বরাবর কেটে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ নেড়ে তার মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তেঁতুলের কাঠ দিয়ে তারপর চিনি দিতে হবে। এবার পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে কষিয়ে অল্প পানি দিতে হবে। পানি ফুটে আসলে বেগুন দিয়ে ভালো করে ফুটিয়ে যখন একদম মাখা মাখা ভাব চলে আসবে নামিয়ে নিতে হবে। টেস্ট করবার পালা আছে, তাই তো? তো চলুন। একটু বলতাম। হ্যাঁ, আমি এটাও রুটি দিয়ে খেতে পারবেন না। হ্যাঁ আমি এমনিতেই একটু টেস্ট করে দেখতে চাচ্ছিলাম যেটা কেমন। সাধারণত আচারি বেগুনে যেটা হয় যে একটা টক টক ফ্লেভার থাকে, কিন্তু এটার মধ্যে চিনিটা বেশি দেওয়াতে মানে টক মিষ্টিটার ব্যালেন্সটা এত ভালো হয়েছে। রুটিটা একবার খেয়ে দেখি না। অসম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে, দুটো ডিশই দারুণ, এক্সিলেন্ট, একেবারে 100-তে 100। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ কাকুলি আপু, আবারও কিন্তু আপনাকে ডাকবো আমরা, আবারও আমাদেরকে দারুণ দারুণ রান্না করে দেখাবো। আপনাকে ধন্যবাদ মাই টিভির এই রান্নার প্রোগ্রামে আমাকে ডেকেছেন এবং সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো। তো দেখে নিলেন কি করে তৈরি করতে হয় বাখেরা বাইগন। নতুন নতুন অথেন্টিক রেসিপি দেখতে হলে এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের সাথে থাকতে হবে। নেক্সট পর্বে দেখা হচ্ছে নতুন অতিথি থাকবেন, সেই সঙ্গে থাকবে নতুন নতুন রেসিপি। আজকের মতো টাটা।